সমসাময়িক বিষয়গুলোর উপর প্রতিদিন ইংরেজিতে লিখে পর্ব ৩২-এ আপনাকে স্বাগত। আজকে আমাদের অনুবাদের বিষয় নির্বিচারে গাছ কাটা। এখানে বেশ কিছু বাক্য আছে যেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব। একই সাথে আপনার জন্য কাজ থাকবে। চলুন শুরু করা যাক। তবে আমরা ছোট্ট বাক্য দিয়ে শুরু করতে পারি, তারপরে মূল আলোচনা শুরু করব, যেহেতু অনেকের কাছে জটিল মনে হয়। লক্ষ্য করুন এই বাক্যটি: ইতিমধ্যেই ১,০০০-এর বেশি গাছ কাটা হয়েছে। যে কেউ পারবেন। তারপরও যারা প্রাইমারি লেভেলে আছেন বা মাত্রই শুরু করেছেন, তাদের সুবিধার্থে একটু আলোচনা না করলেই নয়। আমরা যে কোনো বাক্যকে যখনই তা ছোট হোক বড় হোক অনুবাদ করব বা ইংরেজিতে লেখালেখির চেষ্টা করব, তখন আমরা ওই বাক্যের ভার্বকে প্রশ্ন করব যে গাছ কাটা হয়েছে। তার মানে কাটা হয়েছে এই বিষয়টা এখানে ভার্ব, মানে বাংলা বাক্যের যাকে আমরা কাজ বলি ইংরেজিতে ভার্ব। এখন একে দুটি প্রশ্ন করব, যদিও আসলে এত ফর্মালিটি মেনটেন করার প্রয়োজন হয় না। জাস্ট যারা প্রাইমারি লেভেলে আছেন তাদের সুবিধার্থে হু এবং হোয়াট। আমরা যখন এই গাছ কাটার বিষয়টা এই হু দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, তিনি যদি এই বাক্যে থাকেন, তাহলে বাক্যটি হবে অ্যাক্টিভ। জাস্ট আমি বলছি ফর্মালিটি মেনটেন করতে, এটা কিন্তু অনেকেই জানেন। এবং হোয়াট এর উত্তর যদি পাই অথবা আমরা যদি হুম এর উত্তর পাই, তাহলে বাক্যটি হবে প্যাসিভ। রাইট? এখন আপনি জাস্ট এই ভার্বকে প্রশ্ন করুন, গাছ কাটা হয়েছে। কি কাটা হয়েছে? তাহলে উত্তরটি পাবেন এই গাছ কাটা হয়েছে। তার মানে এই প্যাসিভ বাক্যের সাবজেক্টই হলো এটা, গাছ। মানে এটাকে কাটা হয়েছে। কে কেটেছে তারা কিন্তু এই বাক্যে নাই। তার মানে এটা অ্যাক্টিভে লেখার কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন তো? দুষ্কৃতে কেটেছে বা অন্য কারা কেটেছে, হরিবার। আমরা এখন চলুন ফর্মালিটি বাদ দিয়ে লেখার চেষ্টা করি। প্রথমেই আমাদের কি করতে হবে? এই ১,০০০-এর বেশি গাছ, এটাকে একসাথে সাবজেক্টের জায়গায় বসাতে হবে। মোর দ্যান 1000 ট্রিজ। এখন আপনাকে ভার্ব ব্যবহার করতে হবে, মানে অক্সিলারি ভার্ব। একই সাথে আপনাকে প্যাসিভ মোডে ব্যবহার করতে হবে। যেহেতু আমরা বুঝতেই পারছি ট্রিজ এখানে মূলত সাবজেক্ট এবং ট্রিজ আছে প্লুরাল ফর্মে, সুতরাং আপনি কোনো দিকে না তাকিয়েই প্লুরাল ভার্ব ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আর ইতিমধ্যেই বোঝাতে আপনি ব্যবহার করতে পারেন অলরেডি, ইতিমধ্যেই। এখন আপনি বাকি অংশ বসায় দিবেন বিন কাট ডাউন। মাথায় রাখবেন কাট ডাউন, এটার মানেটা হচ্ছে কেটে ফেলা। অনেকে আমরা ভুলবশত এই ডাউনকে হয়তোবা প্রিপোজিশনের মানে প্রিপোজিশন হিসেবে নিতে পারি, মোটেও প্রিপোজিশন না। এটা এই দুইটা একসাথে মিলে একটা ভার্ব কাজ করেছে, তা হলো কেটে ফেলা। বুঝতে পারছেন তো? এইখানে আছে মূলত এটা পাস্ট পার্টিসিপল। আমরা তো জানি যে কাট এর যে প্রেজেন্ট রূপ, কাট এর প্রেজেন্ট এবং পাস্ট সিম্পল রূপ এবং পাস্ট পার্টিসিপল রূপ একই। সেই বিবেচনায় এখানে কাটই রয়ে গিয়েছে, কাট ডাউন, কেটে ফেলা হয়েছে। এখানে বিন যুক্ত করে আমরা বুঝিয়ে দিয়েছি। আই থিংক আই হ্যাভ গট। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট অবগত করবেন। এবং একই সাথে এই বাক্যটার উপরে ভিত্তি করে আপনাকে একটা বাক্য দিচ্ছি। আপনি লিখবেন যে প্রায়, প্রায় এর জন্য একটা প্রিপোজিশন ব্যবহার করবেন। আচ্ছা, সরি, মানে প্রায় যুক্ত করে এর জন্য যে ওয়ার্ডটার প্রয়োজন সেটা আপনি ব্যবহার করবেন। প্রায় ১,০০০-এর বেশি, অথবা আপনি লিখতে পারেন প্রায় ১০,০০০ গাছ উপড়ে ফেলা হয়েছে। মানে আমি জাস্ট কেটে ফেলার জায়গায় উপড়ে ফেলা দিয়েছি, আর কিচ্ছু না। আপনি এতটুকু কাজ করবেন যাতে করে এই যে প্যাসিভ বাক্য কিভাবে তৈরি হয় এটা আপনার মাথায় গেঁথে যায়। দেখুন, আপনি এখানে প্রায় বোঝাতে কি ব্যবহার করবেন? মোর দেন এর পরিবর্তে আপনি প্রায় বোঝাতে ব্যবহার করবেন ধরুন অ্যাবাউট ব্যবহার করতে পারেন, অথবা প্রায় বোঝাতে আপনি নিয়ারলি ব্যবহার করতে পারেন। NEARLY, নিয়ারলি, এরপরে সংখ্যাটা বসাই দিবেন ১০,০০০। ১০,০০০-এর মতো, প্রায় ১০,০০০ এরকম বোঝাতে। এরপরে আপনি অক্সিলারি ভার্বটা লিখবেন। এখন আসুন উপড়ে ফেলা। এখন আপনি কিন্তু আর এই কাট ডাউন ব্যবহার করবেন না। উপড়ে ফেলা অর্থে আপনি ব্যবহার করতে পারেন আপরুটেড। আপ রু মানে উপড়ে ফেলা, সরি, আপনি উপড়ে ফেলা অর্থে আরো কিছু ব্যবহার করতে পারেন আপরুটেড ছাড়া। হ্যাঁ, এটাও ব্যবহার করা যায়, আপরুটেড মানে উপড়ে ফেলা।
বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট সেন্স দেওয়ার জন্য, প্রেজেন্ট পারফেক্টে যেহেতু করবেন এই জন্য আপরুটেড এই অর্থ হবে ভার্বটি আপনাদের ব্যবহার করতে হবে পাস্ট পার্টিসিপলে আপরুটেড, অথবা আপনি ব্যবহার করতে পারেন রুট আউট, আরো কি আছে, ইরাডিকেট, রাইট। আচ্ছা, এটা আপনার সুবিধা অনুযায়ী আপনি দিবেন। আচ্ছা, চলুন আমরা আরো একটি ছোট্ট বাক্য দেখতে পারি। 2 বছর আগেও এসব গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল। লক্ষ্য করুন তো, এই বাক্যটি আপনি যখনই লিখতে যাবেন একই রকম ভাবে আবারও প্রশ্ন করবেন। 2 বছর আগেও এটা আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফাংশন, কিন্তু আমাদের মূল বাক্য হচ্ছে এইসব গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই বাক্যের সাবজেক্ট কি হবে, মানে বাক্যটা অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, শুরুতে তো একটা কিছু ব্যবহার করতে হবে, তা কোনটি হবে? আমরা আবারও বরাবর ন্যায় ভার্বকে প্রশ্ন করি, নেওয়া হয়েছিল, তাহলে স্বভাবতই চলে আসে কি নেওয়া হয়েছিল, তাহলে উত্তরটি পাবেন আপনি উদ্যোগ নেওয়া হয়েছিল। তার মানে এই বাক্যের মূলত সাবজেক্ট হচ্ছে, মানে এই প্যাসিভ বাক্যের সাবজেক্ট মূলত হচ্ছে উদ্যোগ। এখন উদ্যোগের ইংরেজিটা কি আমরা জানি, ইনিশিয়েটিভ, রাইট? এখন আসুন, নেওয়া হয়েছিল এই সেন্সে এটা হচ্ছে আপনার পাস্ট সিম্পলে লিখতে হবে। এখন পাস্ট সিম্পলে যখন কোনো প্যাসিভ হয়, আমরা বুঝতেই পারছি বাক্যটি প্যাসিভ, তখন আমাদের ব্যবহার করতে হয় ওয়াজ অথবা ওয়ার, এরপরে ভার্বের থ্রি ফর্ম, রাইট, মানে সাবজেক্টের পরে। সেই বিবেচনায় আপনাকে লিখতে হবে, জাস্ট লিখলেই হয়ে গেল। এরপর আপনি এই অংশটা বসাবেন। তবে এখানে আরো কিছু অংশ আছে। অ্যাডভার্বিয়াল ফাংশনটা আপনি এখানে বসাতে পারেন, পরেও বসাতে পারেন, সমস্যা নাই। এসব গাছ কাটার উদ্যোগ, এটা কিন্তু এই উদ্যোগের সাথে জড়িত। তার মানে এটাকে একসাথে নিয়ে আপনাকে একটা সাবজেক্ট তৈরি করতে হবে। একটু জটিল মনে হতে পারে কিছুটা, রাইট? আমি এই বিষয়টা আপনাকে সত্যিকার অর্থে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত এখানে আপনি সাবজেক্ট মানে শুরুতে কাকে ব্যবহার করবেন আমি কিন্তু বলেছি, মূলত হচ্ছে উদ্যোগটা। উদ্যোগটা আমরা এখানে একটু বসাই দিতে পারি, অ্যান ইনিশিয়েটিভ, রাইট, হয়ে গেল। এখন বাকি আছে এসব গাছ কাটার, আমরা কয়েকভাবে দেখতে পারি, তবে এটা হচ্ছে উপযুক্ত। দেখুন, সচরাচর আমরা কি বলি যে হ্যাঁ 2 বছর আগেও একবার, বা 2 বছর আগেও আহ গাছ কাটার একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। এই যে যে একটি অনির্দিষ্ট নির্দেশ করতে এখানে অ্যান ব্যবহার হয়েছে, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। অ্যান ইনিশিয়েটিভ। এখন আমরা এই গাছ কাটার এই অংশটা মূলত এখানে ইনফিনিটিভ আকারে বসিয়ে দেব। আমরা যারা ইনফিনিটিভ ফ্রেজ তৈরি করি, ইনফিনিটিভ ফ্রেজ তৈরি করতে পারে না, তাদের জন্য জটিল মনে হতে পারে। আমরা টু যুক্ত করে এখানে বসায় দেব যে টু কাট ডাউন। এখন কি এইসব গাছ, এখানে এই কাট ডাউন এর পরে মানে কেটে ফেলা বা কাটার, এরপরে আমরা এই অংশটা বসাই দিচ্ছি দিস ট্রিজ। এখনো কিন্তু ভার্ব ব্যবহার করিনি। ভার্বটা আমরা কখন ব্যবহার করব? ঠিক এখন। এখন ভিডিওটি আপনি পজ করুন। না, পজ এখনই করেন না, আমার কথা তো আবার শুনবেন কিভাবে? মানে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা আপনি দিবেন এই ভিডিওটা পজ করে। তারপরে আপনি বাকি অংশ দেখবেন যে আপনার উত্তরের সাথে মিলছে কিনা। যেমন অ্যান ইনিশিয়েটিভ টু কাট ডাউন দিস ট্রিজ, উদ্যোগটা নেওয়া হয়েছিল। এখন আমাকে কিন্তু হয় ব্যবহার করতে হবে ঠিক এই জায়গাটায় ওয়াজ অথবা ওয়ার, কারণ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে, তারপর নেওয়া হয়েছিল এই অর্থে আপনি টেকেন ব্যবহার করবেন। কিন্তু প্রশ্নটা হলো ওয়াজ ব্যবহার করবেন নাকি ওয়ার ব্যবহার করবেন? এটা কিন্তু সত্যিকার অর্থেই আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। মাথায় রাখবেন, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম। আচ্ছা, ভিডিওটি পজ করে আপনার উত্তরটা দেন, তারপরে দেখেন। আচ্ছা, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম আপনাকে যে সাবজেক্ট হচ্ছে উদ্যোগ। এখন উদ্যোগকে আমরা শুরুতেই ব্যবহার করেছি, আর এটা বোঝা যাচ্ছে এটা সিঙ্গেল। বাট আমরা এই অংশটা কিন্তু মূলত ফ্রেজ আকারে যুক্ত করেছি, এই অংশটা কিন্তু সাবজেক্ট হিসেবে এখানে যুক্ত করি নাই। এটা মূলত আমরা ইনফিনিটিভ ফ্রেজ আকারে এখানে যুক্ত করে দিয়েছি। সুতরাং অনেকে এইটার উপর ভিত্তি করে কখনোই বাক্যের সাবজেক্টের ভিত্তিতে বা সাবজেক্ট হিসেবে নিয়ে কখনো ভার্ব লিখবেন না। এখন যেহেতু ইনিশিয়েটিভ একটা সিঙ্গেল ফর্ম, দ্যাট ইজ ওয়াই ইউ ক্যান ইউজ হিয়ার সিঙ্গেল ভার্ব। এই জন্য ওয়াজ ওয়ার এই দুইটার মধ্যে ব্যবহার হবে ওয়াজ। একটু জোর দিতে গিয়ে অলসো ব্যবহার করতে হবে, কারণ এই যে আগেও একবার নেওয়া হয়েছিল সেই বিবেচনায়, রাইট? যেহেতু মূল আলোচনা এখনো অনেক বাকি, জাস্ট মাঝখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা এই ভার্বটা ব্যবহার করে দিব টেকেন।
আর সময় নির্দেশ করতে আমরা এই অ্যাডভার্বিয়াল ফাংশনটাকে বসিয়ে দিতে পারি যে 2 years ago। দেখুন, আমি সবসময় বলি আপনি বাক্যকে সহজভাবে নেন, সহজভাবে বোঝার চেষ্টা করুন। 2 years ago, এখন অনেকে বলতে পারেন, আচ্ছা সেন্টেন্স অর্ডার মেইনটেইন করে এই জাতীয় অ্যাডভার্বিয়াল ফাংশন গুলো টু ডিফাইন টাইম, প্লেস, ফ্রিকোয়েন্সি, হোয়াটএভার, এগুলো আমরা কোথায় ব্যবহার করব? দেখুন, আপনি এইগুলোকে চাইলে এই বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার বাক্যের সাবজেক্ট এবং ভার্বের মাঝেও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে কমা দিয়ে আলাদা করতে হয়। আমি এত বেশি জটিল করতে চাচ্ছি না। যারা আমার শিক্ষার্থী বা যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা ইতিমধ্যে জানেন যে আমি আসলে কিভাবে আপনাদেরকে এই বিষয়গুলোকে আহ শিখাই বা দেখিয়ে দিই। এই পর্যায়ে নিজের ঢোলে একটু নিজে পেটাই, তারপরে আমরা মূল আলোচনায় যেতে পারি। আপনারা কেউ যদি আনলিমিটেড অ্যাক্সেস পেতে চান, আমার চলমান যে কোর্স আছে, লাইভ ক্লাস পাশাপাশি রেকর্ডেড কোর্স, আপনারা একসাথে সব একটা লিংকের মাধ্যমেই পাবেন, এবং আপনার প্রয়োজন অনুযায়ী নোট সহকারে চাইলে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। যখন খুশি তখন লাইভ ক্লাসে যুক্ত হওয়া, বিশেষ করে সময়ে, যে কোনো সময়ে, যেহেতু আনলিমিটেড অ্যাক্সেসের কথা বলা হয়েছে, আপনি যে কোনো সময় লাইভ ক্লাসে যুক্ত হয়ে আপনার সমস্যার সমাধান সহ নিয়মিত ক্লাস করে আপনার বর্তমান ইংরেজির ব্যাপারে, হয় বা ভীতি বা ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং, অথবা যে কোনো ইংরেজি রাইটিং এর ব্যাপারে পরামর্শ নিতে পারেন। আচ্ছা চলুন, আর বকবক না করি, মূল আলোচনা শুরু করি। সুনামগঞ্জ জামালগঞ্জ সড়কের দুই পাশে হাজার হাজার গাছ কাটার উদ্যোগ গভীরভাবে উদ্বেগজনক। আচ্ছা, এখানে মূলত গভীর উদ্বেগজনক এই অর্থে ব্যবহার হয়েছে। আমরা যদি বাক্যটি একটু ভালোভাবে পড়ি, সুনামগঞ্জ জামালগঞ্জ সড়কের দুই পাশের হাজার হাজার গাছ কাটার উদ্যোগ গভীর উদ্বেগজনক। আচ্ছা দেখুন, এই বাক্যে কিন্তু কোনো ভার্ব দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। লক্ষ্য করুন, যখন আমরা দেখি যে কোনো বাক্যে ভার্ব নেই বা বোঝা যায় না, তখন আমরা কি করি? তখন সাধারণত আমরা সাহায্য নিই ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার, এগুলোরই সাহায্য নিই সাধারণত ইজ এবং আর এর সাহায্য নিলে আমরা মোটামুটি বুঝতে পারি ভার্ব। আচ্ছা, এরপরে আসুন, এই যে যে উদ্বেগজনক, আপনি সহজেই একটা প্রশ্ন করতে পারেন, এই যে গভীর উদ্বেগ ব্যাপারটা কি, মানে কোনটা উদ্বেগজনক? তাহলে আপনি উত্তরটা পাবেন, এই উদ্যোগটাই হচ্ছে গভীর উদ্বেগজনক। আমি আবার বলছি, আপনাকে তো এই বাক্যের সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, রাইট? এই জন্য আপনি কাকে প্রশ্ন করবেন? ওই যে বরাবরের ন্যায়, জাস্ট এই যে গভীর উদ্বেগজনক শেষের দিকে এসে এই অংশটাকে জাস্ট একটু প্রশ্ন করলেন যে উদ্বেগজনক, উদ্বেগজনক ব্যাপারটা কি? তাহলে এই উদ্যোগটাই হচ্ছে উদ্বেগজনক। আর এটা মূলত এই হাজার হাজার গাছ কাটার, সেই গাছ গুলো কোথায় আছে? সুনামগঞ্জের ও জামালগঞ্জের সড়কের দুই পাশে। এই পর্যন্ত কিন্তু অ্যাডভার্বিয়াল ফাংশন। এই যে দুই পাশে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, মানে প্রিপজিশন যুক্ত করে লিখতে হবে। আর হাজার হাজার গাছ কাটার উদ্যোগ, এটা কিন্তু একসাথে। মূলত সাবজেক্টটা হচ্ছে উদ্যোগ, আর এই বিষয়গুলো আপনাকে যুক্ত করতে হবে। জটিল মনে হচ্ছে তাই না? জটিল না, আমি সহজ করে দিচ্ছি। প্রথমে আপনি কি ব্যবহার করবেন? এই উদ্যোগ সাবজেক্ট, ইনিশিয়েটিভ। এখন এই ইনিশিয়েটিভটা কিসের? গাছ কাটার। আমি কিন্তু একটু আগে এই আলোচনায় বলেছিলাম আপনাকে যে আপনি ইনফিনিটিভ যোগে এই জাতীয় ফ্রেজ ব্যবহার করতে পারেন, রাইট? এখানেও একই রকম ভাবে আপনি কি করতে পারেন? দ্য ইনিশিয়েটিভ। এখন আপনি লিখে দিবেন এই অংশটা ইনফিনিটিভ আকারে, যে গাছ কাটার, তাও কি আবার হাজার হাজার গাছ কাটা। এখন প্রথমে আপনি ইনফিনিটিভ যোগে বসায় দেন যে টু কাট ডাউন। গাছ কাটা মানেই হচ্ছে কাটা, মানে কাটা, কেটে ফেলা মানেই হচ্ছে কাট ডাউন, একসাথে, রাইট? ওকে। এরপরে আপনি হাজার হাজার গাছ এখানে অবজেক্ট আকারে বসায় দিলেন, থাউজেন্ডস অফ ট্রিজ, হাজার হাজার গাছ। এখন আপনাকে যদি আমি বলি লক্ষ লক্ষ গাছ, তাহলে আপনি কি ব্যবহার করবেন? আমি যদি শত শত গাছ, হান্ড্রেডস অফ ট্রিজ। আপনি এইভাবে কিন্তু নিজে নিজে চর্চা করবেন। আচ্ছা, ইনিশিয়েটিভ টু কাট থাউজেন্ডস অফ ট্রিজ, রাইট? এখন আমাদের চাইলে আপনি এই যে যে অ্যাডভার্বিয়াল ফাংশনটা আছে, এটাও এখানে বসাই দিতে পারেন, মানে যদি আপনি চান।
আর যদি না চান শেষের দিকেও দিতে পারেন, আবার যদি চান আপনি শুরু থেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা বরং সেন্টেন্স অর্ডার মেনটেন করে এখানে দেওয়ার চেষ্টা করি। দুই পাশে বলতে আমরা অবস্থা নির্দেশ করতে অন ব্যবহার করতে পারি, আর দুই পাশে নির্দেশ করতে বোথ সাইডস। সেটা কি? এই সুনামগঞ্জ এবং জামালগঞ্জ সড়কের এখন আমরা অফ যুক্ত করে এই সুনামগঞ্জ জামালগঞ্জ সড়ক এটা লিখে দিচ্ছি। সুনামগঞ্জ জামালগঞ্জ সড়ক মানে রোড। এটা কারো কাছে একটু জটিল মনে হতে পারে, ধুর ছাই, সাবজেক্ট বুঝলাম তাও কঠিন ভাবে নেওয়া হয়েছে, ইনফিনিটিভ ফ্রেজ এখানে যুক্ত করা হয়েছে সেটাও কঠিন ভাবে নেওয়া হলো, আবার এই যে একটা অ্যাডভার্বিয়াল ফাংশন তৈরি করা হলো সেটাও কঠিন ভাবে নেওয়া হলো, মানে তৈরি করা হলো, তাহলে ভার্ব কোথায়? দেখুন আমি তো বলেছি আপনাকে এইগুলো আমরা এই বাক্যের প্রয়োজনে জাস্ট দিয়েছি। মূলত ভার্বটা কিন্তু এই যে ইনিশিয়েটিভ ইজ এইরকম দেখুন, গভীর উদ্বেগজনক, মানে গভীরভাবে উদ্বেগজনক, ডিপলি কনসার্নিং। এখন এই যে যে ইনিশিয়েটিভ সম্পর্কেই বলা হলো, যেটা হচ্ছে 2000 গাছ কাটার, এবং সেই 2000 গাছ কোন জায়গার? সুনামগঞ্জ জামালগঞ্জের, একসাথে লিখে দিলাম। রাইট। এখন আশা করছি এখন বুঝতে পারছেন এই বিষয়টা আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমরা এই সাবজেক্ট অনুযায়ী ভার ব্যবহার করব, মানে ইজ হবে নাকি আর হবে? আনডাউটেডলি ইট উইল বি ইজ, ডিপলি কনসার্নিং or alarming, right? I think so I've got, যদিও অনেক কথা বলেছি। দেখুন প্রয়োজনে কথা বলার অনেক সময় দরকার হয়। এটার কারণ হলো এই এই জাতীয় বাক্যগুলো আমাদের লিখতে, আমরা সচরাচর ছোটখাটো বাক্য লিখে অভ্যস্ত, বা এই জাতীয় বাক্যগুলো লেখাটা কারো কারো কাছে একটু জটিল মনে হতে পারে, আবার কেউ কেউ দারুণ লিখেন। আপনি চাইলে বাক্যটি অন্যভাবে লিখতে পারেন। লক্ষ্য করুন, এই অ্যাডভার্বিয়াল ফাংশনটা আপনি শুরুতেও দিতে পারেন, এই সময় নির্দেশ করে অন বোথ সাইড জামালগঞ্জ, সরি সুনামগঞ্জ এবং জামালগঞ্জ রোড, এরপর আপনি বাক্যাংশ বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। পরিবেশ ও প্রকৃতির ক্রমবর্ধমান বিপর্যয়ের সময়ে প্রায় 4500 গাছ কেটে ফেলার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। লক্ষ্য করুন এখানে প্রথমত আপনি প্রত্যেকটা অংশ একটু চিহ্নিত করার চেষ্টা করুন। পরিবেশ ও প্রকৃতির ক্রমবর্ধমান বিপর্যয়ের সময়ে, এই পর্যন্ত কিন্তু একটা অংশ, কারণ এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি হয়েছে। আপনার কাছে যদি এই বিষয়গুলো চিহ্নিত করতে জটিল মনে হয়, লেখালেখিতেও কিন্তু খুব বেশি একটা মানে আপনার কাছে বোধগম্য হবে না, এমনকি খুব বেশি এটাকে কি বলতে পারি আমরা, যে মনে হবে ধুর ছাই, এগুলো মনে হয় সম্ভব হবে না। দেখুন সহজ এবং যত বেশি পেঁচানো ছাড়া বলা যায়, আপনি এটাকে একটু অন্যভাবে বলতে পারেন যে যখন পরিবেশ ও প্রকৃতির ক্রমবর্ধমান বিপর্যয় ঘটছে, কোনো সমস্যা নাই, আমি বলছি আপনি একটু সহজ করে বলুন যে সময় এ আছে, এটা কেমনে কোন ভাবে বসাবো, একটু জটিল মনে হতে পারে। হ্যাঁ, আবার চাইলে আপনি এটাও বলতে পারেন, সময় বোঝাতে আপনি এইভাবে লিখতে পারেন যে অ্যাট দা টাইম অফ, অথবা আপনি ওয়াইল ব্যবহার করতে পারেন। যদি আপনার এটা মনে না থাকে তাহলে আপনি সহজভাবে ওয়েন যুক্ত করে বলতে পারেন যে যখন এই পরিবেশ এবং প্রকৃতির ক্রমবর্ধমান বিপর্যয় ঘটছে, অথবা আপনি এটাও বলতে পারেন যে অ্যাট আ টাইম, এরপরে ডট 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 ওয়েন। অনেক ভাবে দেওয়া যায়, জাস্ট একটু সহজ করে নিন। যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু নিয়মিতই জানেন যে অনেকগুলো অপশন জানাটা এবং জেনে রাখাটা এটা দারুণভাবে কার্যকর হতে পারে বটে, যেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিয়ে যেতে পারে। আচ্ছা বকবক না করি আবার শুরু করি। তার মানে এই পর্যন্ত একটা অংশ। এরপরে প্রায় 4500 গাছ কেটে ফেলার সিদ্ধান্ত, দেখুন পুরো অংশটা কিন্তু একসাথে, আপনি কিন্তু এখানে চাইলে নিঃশ্বাস হতে পারতেছেন না। প্রায় 4500 গাছ কেটে ফেলার সিদ্ধান্ত, এরপরে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এখন এই বাক্যের সাবজেক্ট কি? এই বাক্যের সাবজেক্ট আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করব। দেখুন তো, গ্রহণযোগ্য হতে পারে না, এটা কি? ভার্ব, রাইট? মানে ভার্ব না হলেও ভার্ব আপনি ধরে নেন, মানে হতে পারে না, কি হতে পারে না? আপনি প্রশ্ন করুন, তাহলে এখানে একটা উত্তর পাবেন হচ্ছে ওয়ার্ড এর উত্তর পাবেন। মানে ওয়ার্ড এর উত্তর মানে এটা প্যাসিভ সেন্সে হতে পারে, আপনি চাইলে প্যাসিভ দিতে পারেন, অথবা এত কিছু জড়ানোর দরকার নেই, আমরা সাবজেক্টটা খোঁজার চেষ্টা করব। তাহলে এই যে যে গ্রহণযোগ্য হতে পারে না কি, উত্তরটা আপনি পাবেন সিদ্ধান্ত। সিদ্ধান্তের সাথে আরো কিছু জুড়ে দেওয়া আছে,
সেই সিদ্ধান্তটা হলো প্রায় 4,500 গাছ কেটে ফেলার। বুঝতে পারছেন? এই অংশটা তৈরি করাটা জটিল। এখন আসুন এখানে কয়টা অংশ পেলাম? একটা অংশ হলো এই পর্যায়ে আপনি অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে বা কনজাংশন হিসেবে অনেকভাবে তৈরি করতে পারেন। এরপরে হচ্ছে এই পর্যন্ত একটা অংশ যেখানে আমরা দেখলাম সাবজেক্ট হচ্ছে এই জায়গায়। এরপরে কোনোভাবেই এটা আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে ব্যবহার করবেন। আর গ্রহণযোগ্য হতে পারে না হচ্ছে বাকি অংশ জাস্ট বসাই দিবেন, হয়ে গেল। বাকি অংশ বলতে এটাই হচ্ছে বাক্যের ভার্ব যুক্ত অংশটা। আচ্ছা, চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে পারি। প্রথমে আমরা সময় নির্দেশ করতে ফ্রেজ তৈরি করে এই অংশটা জুড়ে দিতে পারি। এই জন্য আমাদের প্রথমে অ্যাট এ টাইম অফ যুক্ত করে পরিবেশ এবং ক্রমবর্ধমান বিপর্যয় উল্লেখ করতে হবে। ক্রমবর্ধমান বিপর্যয়, ক্রমবর্ধমান বলতে আমরা ইনক্রিজিং বলতে পারি, গ্রোয়িং বলতে পারি, অ্যালার্ম রাইজিং বলতে পারি, অনেকগুলো বলতে পারি। যে গ্রোয়িং এনভায়রনমেন্টাল অ্যান্ড প্রকৃতির, অ্যান্ড যে ইকোলজিক্যাল অথবা যেই ডেগ্রেডেশন, মানে এখানে বিপর্যয় বলতে আমরা একেবারে অধপতন সেটাকে নির্দেশ করা হয়েছে। আপনি চাইলে ইকোলজিক্যাল ডিজাস্টার দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ডিগ্রেডেশন অধপতন অর্থ দিচ্ছে, এটা আপনি গ্রহণ করতে পারেন। দেখুন পুরো অংশটা এখানে মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে আমি ব্যবহার করলাম। তবে হ্যাঁ, আমি ওই দুটাও দেখাই দিচ্ছি, যদি আপনার সময় সুযোগ থাকে আপনি এই দুটাকে চর্চা করতে পারেন, ঠিক এইভাবে শুরু করবেন। ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। এই জায়গাটায় অফ এর পরিবর্তে আপনি অ্যাট এ টাইম এরপরে শুরু করবেন এইভাবে, যে when I, এই যে এই গ্রোয়িং এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোলজিক্যাল যে ডিগ্রেডেশন, এই যে যে অধপতন, এরপরে এখানে লিখবেন যে ইজ টেকিং প্লেস। যদি আপনার কাছে সময় থাকে না, যেহেতু এখানে সাবজেক্ট দুইটা, এই জন্য আর টেকিং প্লেস, আর টেকিং প্লেস ঘটা অর্থে আপনি চাইলে এই অংশটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসেবে তৈরি করতে পারেন। বাট আমি প্রথমে তৈরি করেছি কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে, এরপর বাক্যাংশ লিখে দিবেন। দেখুন আমি কেন দুইটা তিনটা চারটা অপশন দিয়ে দিচ্ছি, এটার মূল কারণটাই হলো যেন আপনি যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে সামলে অন্ততপক্ষে কিছু লেখার চেষ্টা করতে পারেন। At a time of growing environmental and ecological degradation, right? এখন আমরা লিখবো এই অংশটা সাবজেক্ট হিসেবে কাকে নেব, সিদ্ধান্ত। তাহলে নির্দিষ্ট অর্থে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি দ্য ডিসিশন হোয়াট। এই যে ডিসিশনের পরে আমাদের কিন্তু জুড়ে দিতে হবে, সাবজেক্ট আমরা পেয়ে গেছি, এরপর আমাদের আরো একটা অংশ আছে সাবজেক্টের সাথেই। কারণ এই যে আমি বললাম যে আপনি চাইলে নিঃশ্বাস হতে পারতেছেন না, তার মানে কি এই পুরো অংশটা সাবজেক্ট। এখন অনেকের কাছে দুর্বোধ্য মনে হতে পারে। আচ্ছা, আমি এটা সহজ করে দিব, সমস্যা নাই। দেখুন ডিসিশনটা হলো কেটে ফেলার, আর সেই কেটে ফেলাটা কি কাট ডাউন। সেই কেটে ফেলাটা হচ্ছে প্রায় 4,500। নিয়ারলি, প্রায় বলতে নিয়ারলি অথবা অ্যাবাউট বা অ্যারাউন্ড, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। এত ট্রিজ, এখানে একটা নাউন ফ্রেজ তৈরি হয়ে গেল, রাইট? পুরো অংশটা মিলে হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। এরপরে পুরো অংশটা মিলে হলো একটা সাবজেক্টের মধ্যে ফ্রেজ যুক্ত করে, পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। আর যদিও মূল সাবজেক্টটা হচ্ছে ডিসিশন। এখন আমরা ব্যবহার করব কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। আপনি ভার্ব দিয়ে করতে পারেন অথবা এইভাবেও অ্যাডজেক্টিভ বা ক্যান বি অ্যাকসেপ্টেবল। এরপরে কোনোভাবেই নির্দেশ করতেই নয়, কোনোভাবেই, রাইট? একটু জটিল মনে হতে পারে। দেখুন আপনি মূলত একটা বাক্যকে কতভাবে লিখবেন এটা আপনার উপর ডিপেন্ড করে, যদি আপনি সত্যিকার অর্থেই চর্চা করতে থাকেন সেই বিষয়ের উপর। চলুন আমরা পরবর্তী দেখতে পারি। আপনি এখান থেকে যদি কোনো নতুন কোনো ভোকাবুলারি জেনে থাকেন, অবশ্যই সেই সম্পর্কে আমাকে অবগত করবেন যে ইয়েস ইউ আর গেটিং সামথিং এট লিস্ট ওয়াচিং মাই ভিডিওস। চলুন পরবর্তী দেখা যাক। আরো উদ্বেগের বিষয় সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। আচ্ছা, এখানে কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফাংশন, উই ক্যান কল দিস ইজ নাথিং বাট কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফাংশন, মিনিং দ্যাট আমাদের বাক্যর শুরু বা বাক্যের পরে আরেকটি বাক্যের আসা, এই বিষয়ে জোর দেওয়ার জন্য যে আরো উদ্বেগের বিষয়, মোর কনসার্নিংলি অথবা আপনি ওই যে আমাদের আরো কিছু ইয়ে আছে, এই জাতীয় আমাদের কিছু অ্যাডভার্বিয়াল ফাংশন আছে, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি মোর কনসার্নিংলি, মানে আরো উদ্বেগের বিষয়।
সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রকৃত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি এই বাক্যের সাবজেক্টটাকে, দেখুন মোস্ট অফ দ্য টাইম উই সি অ্যান্ড সেন্টেন্সেস whatever we are getting and every single sentence seems to be passive, right? মনে হচ্ছে যে প্যাসিভ হচ্ছে। দেখুন আমি যতগুলো বাক্য লিখেছি ২-১ টা ছাড়া বেশিরভাগ সেন্টেন্সে প্যাসিভই দেখাচ্ছে। আচ্ছা, দেখুন এই যে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সচেতনের গুরুত্ব প্রশ্ন উঠেছে, এটাও কিন্তু সেই প্যাসিভ এর প্রশ্নটা উঠেছে কি? গুরুত্ব এই যে স্বচ্ছতা নিয়ে। তাহলে প্রশ্ন উঠেছে। কি উঠেছে? এই অর্থে আমরা সিরিয়াস কোয়েশনস have been raised উঠেছে। এই অর্থে have been raised উঠেছে, উদ্ভূত হয়েছে। এখন আমরা সেটা কিসের উপর? এই অংশটা লিখে দিব। যে সিদ্ধান্ত গ্রহণ about যে ট্রান্সপারেন্সি, এই সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়ে ট্রান্সপারেন্সি অফ যুক্ত করে আমরা লিখে দিব যে ডিসিশন মেকিং এন্ড ইমপ্লিমেন্টেশন প্রসেস, এটার সিদ্ধান্ত নিয়ে। যদিও একটু তড়িৎ গতিতে গিয়েছে, তবে আপনারা বুঝতে পারবেন যে এই যে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের যেই প্রক্রিয়ার স্বচ্ছতা, এই স্বচ্ছতা হচ্ছে ট্রান্সপারেন্সি। এরপরে দেখুন আর এই যুক্ত করে অফ, এরপরে আমরা এই দুটো অংশ লিখেছি যে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন। সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন মেকিং, বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন। জাস্ট ইউ আর গেটিং, হ্যাভ ইউ গট? আশা করছি আপনি বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। ইতিমধ্যে আচ্ছা, এই ব্যাপারে তো আমরা করেছি। আমার মনে হয় না দরকার আছে। তারপরেও আপনি এখান থেকে যদি অন্য কোনো কিছু শিখে থাকেন অবশ্যই আমাকে অবগত করবেন। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। অথচ অবিলম্বে বৃক্ষ নিধন বন্ধ না হলে স্থানীয় পরিবেশ ও জনজীবনের অপূরণীয় ক্ষতি হবে। আচ্ছা, এই বিষয়টা আপনাদের কাজ। তবে আমি একটু সাহায্য করছি। আর বাকি যে অংশটা আছে, এই অংশটা বা এই বাকি যেই বিষয়গুলো আছে, এই অংশ জাস্ট আমি কয়েকটি vocabulary লিখে দিব। আর বাকি অংশ আমার কোর্সে যারা আছেন তাদের সুবিধার্থে তারা দয়া করে সমাধান করে এরপরে আমাদের নির্ধারিত হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক পোস্টে জমা দিবেন। অবশ্যই এই ভিডিওটি আপনি সোশ্যাল মিডিয়া ফ্রি অফ চার্জেও দেখতে পাবেন। আর আমি তো বলেছি, কেউ যদি আমার কোর্সে ভর্তি হতে চান, ফুলি রেকর্ডের কোর্স আছে, আবার লাইভ ক্লাসেরও সুযোগ আছে। দুটাই দয়া করে আমাকে অবগত করবেন। তবে হ্যাঁ, এই কাজটা আপনি করে দিবেন। অথচ, অথচ বলতে আমরা ইয়েট ব্যবহার করতে পারি। ইয়েট আমি বলবো না, জাস্ট আমি বলে দিচ্ছি এখানে। ইয়েট ব্যবহার করতে পারি। এইভাবে ইয়েট। অবিলম্বে বৃক্ষ নিধন। বৃক্ষ নিধনের একটা ইংরেজি আছে, ট্রি ফেলিং। এটা কিন্তু আপনি একটু অবশ্যই, নতুবা কিন্তু হবে না। ট্রি ফেলিং, বৃক্ষ নিধন, এটা মাথায় রাখবেন। এখন না হলে, এই যে এখানে একটা কন্ডিশনের মতো, এটা আপনি লিখবেন কিভাবে? যে ইফ, এরপরে ট্রি ফেলিং ইজ নট। আচ্ছা, আমি তো বলে দিচ্ছি। আচ্ছা হোক না, তারপর আমি বলতে চাচ্ছি আপনারা অন্তত পক্ষে লেখেন। এরপরে লিখবেন কি? স্থানীয় পরিবেশ ও জনজীবনের অপূরণীয় ক্ষতি হবে। আই থিংক সো এটা আপনি চাইলে প্যাসিভে করতে পারেন, অ্যাক্টিভে করতে পারেন, কোনো সমস্যা নাই। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাকি অংশ আপনি যারা আমার কোর্সে আছেন তারা লিখে নির্ধারিত গ্রুপে জমা দিন। আমি এখানে অবশ্য আপনাকে সাহায্য করে দিব। আপনি এটা নোটে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।